বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু লাল শাক নিয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাল শাক ভাজির দুর্দান্ত এই রেসিপিটি। তো এর জন্য আমি লাল শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি রান্নার রেগুলার সয়াবিন তেল, 2টি পেঁয়াজ কুচি এবং দিয়েছি 4 থেকে 5টি লাল মরিচ কুচি করে। এটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে। এটাকে আমি একটু মুচমুচো করে ভেজে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা লাল শাকগুলো। ভিউয়ার্স, এই গরমে কিন্তু আমরা অতিরিক্ত তেল, ঝাল, মশলা এবং চর্বিযুক্ত খাবার না খেয়ে এভাবেই কিন্তু আমরা শাকসবজি খেতে পারি। তো লাল শাকগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এখন আমি এটাকে একটু হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু নেড়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন কেমন হয়েছে ভিডিওটি এবং আপনাদের কাছে কেমন লেগেছে। তো এভাবে আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঠিক 2 থেকে 3 মিনিটের মতো। ফিরে আসবো 3 মিনিট পরে। তো আমি ফিরে আসলাম ঠিক 3 মিনিট পর। দেখতেই পাচ্ছেন শাকগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা এই ভিডিওটা একটু অনেক করে শেয়ার করে দেবেন, কারণ আপনারা যদি ভিডিওটি শেয়ার করেন বা লাইক দিন তাতে কিন্তু আমার ভিডিওর অনেক বেশি উপকার হয় এবং আমি আপনাদের কাছে অনেক বেশি উপকৃত হব। তো ঢাকনা দিয়ে আবারও 2 মিনিটের মতো ঢেকে দিয়েছি। ফিরে আসবো 2 মিনিট পরে। তো ভিউয়ার্স, এরকম কিন্তু গরম ভাতের সাথে অল্প সময়ে এইরকম একটা শাকভাজি করে নেওয়াই যায় এবং দুর্দান্তভাবে খাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আমি 2 মিনিট পর ফিরে এসেছি এবং শাকগুলো কিন্তু একদমই পারফেক্টলিভাবে ভাজি করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা এই রেসিপিটি ফলো করে খুব সহজেই অল্প সময়ে এরকম লাল শাক ভাজি করে খেতে পারেন। এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে। তো ফাইনালি আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, দেখতেই কতটা লোভনীয় মনে হচ্ছে। এটা কিন্তু অনেক সময় আমরা রুটি পরোটায় খেতে পারি যদি ভালো লাগে, আর গরম ভাতের সাথে তো জমে যাবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে। আর আপনাদের সাথে তো সবসময় আছি ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ইনশাল্লাহ থাকার চেষ্টা করব, যদি আল্লাহ অবশ্যই রহমত করে। তো আপনারা সবাই আমার ভিডিও দেখবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব বেশি ভালো লাগে। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তীতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।